আপনার পায়ের নিচের মাটি, যার ওপর দাঁড়িয়ে আছে আপনার বাড়ি, আপনার শহর, আপনার পুরো সভ্যতা, তা যদি হঠাৎ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি জানতে পারেন যে মাটিকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে ভাবছেন, সেই মাটি ভেতর থেকে ধীরে ধীরে গলে যাচ্ছে, তৈরি হচ্ছে এক অতল গহ্বর। শুনতে কোনো সাইফাই সিনেমার গল্পের মতো লাগলেও এটিই ঘটতে চলেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী মহাদেশ উত্তর আমেরিকার সাথে। বিজ্ঞানীরা এমন এক ভয়ঙ্কর সত্যের সন্ধান পেয়েছেন যা জানলে আপনার পায়ের নিচের মাটিও কেঁপে উঠতে পারে। উত্তর আমেরিকার ভিত্তি থেকে প্রায় ৬০ কিলোমিটার পুরো পাথরের স্তর গলে গিয়ে তৈরি হয়েছে এক বিশাল গর্ত, এবং সেই গর্ত এক নীরব ঘাতকের মতো দিন দিন আরও বড় হচ্ছে। এটি কোনো সাধারণ ভূমিকম্প বা সিঙ্কহোলের গল্প নয়, এটি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এটি একটি মহাদেশের শেকড় উপড়ে ফেলার গল্প। কিন্তু কিভাবে ঘটছে এই অবিশ্বাস্য ঘটনা, কারা এর জন্য দায়ী, আর এর শেষ পরিণতিই বাকি? চলুন আজ আমরা পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর রহস্যের পর্দা উন্মোচন করব। স্বাগত জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি ভিডিওতে। আর এমন সব অজানা ও রহস্যময় তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের ইনফোটিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। সম্প্রতি একদল গবেষক এক ভূতাত্ত্বিক বোমা ফাটিয়েছেন। তারা পৃথিবীর একটি হাইটেক এমআরআই করে 3D ম্যাপ তৈরি করেছেন, এবং যা দেখেছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। উত্তর আমেরিকার একটি বিশাল অংশ ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। এই অবিশ্বাস্য রহস্য বুঝতে হলে আপনাকে প্রথমে পৃথিবীর প্রাচীনতম প্রহরী ক্রেটনের সাথে পরিচিত হতে হবে। ক্রেটন হল মহাদেশগুলোর সবচেয়ে প্রাচীন, শক্ত এবং স্থিতিশীল অংশ। কোটি কোটি বছর ধরে এরা টিকে আছে। এরা গ্রহাণুর আঘাত, সুপার ভলক্যানো, এমনকি টেকটনিক প্লেটের ভয়ঙ্কর সংঘর্ষেও অটল থেকেছে। এদেরকে ভূতত্ত্বের আরশোলা বলা যেতে পারে, যারা সব কিছুতেই টিকে যায়। বিজ্ঞানীরা এতদিন ভাবতেন এই ক্রেটনগুলো অবিনশ্বর, কিন্তু নতুন গবেষণা বলছে এই ধারণা ভুল। ভূতত্ত্বের সমস্ত বইকে নতুন করে লেখার সময় এসে গেছে, কারণ এই অবিনশ্বর ক্রেটনগুলো ভেঙে পড়ছে, গলে যাচ্ছে। কিন্তু কিভাবে, কোন অশুভ শক্তি এই প্রাচীন প্রহরীদের ধ্বংস করছে? এর জন্য দায়ী ফ্যারালন প্লেট নামক একটি প্রাচীন টেকটনিক প্লেট। এক ভূতাত্ত্বিক ভূত বা অশরীরী আত্মার মতো প্রায় 10 কোটি বছর আগে এই প্লেটটি উত্তর আমেরিকান প্লেটের নিচে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। এই ফ্যারালন প্লেটটি এখন পৃথিবীর কেন্দ্র বা কোরের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সমস্যা হলো নিচে তলিয়ে যাওয়ার সময় এটি উত্তর আমেরিকার ক্রেটনের নিচের অংশকে অক্টোপাসের মতো টেনে ধরছে এবং ছিঁড়ে ফেলছে। অনেকটা চুলার ভেতরে একটি পিৎজার নিচের অংশ যেমন গলে গলে পড়ে, ঠিক সেরকমই মহাদেশের ভিত্তি গলে পৃথিবীর গভীরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এই ফ্যারালন প্লেটটি পানি এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে ক্রেটনকে আরও নরম করে দিচ্ছে, যার ফলে এটি আরও সহজে ছিঁড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা হাজার হাজার ভূমিকম্প পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছেন যে মহাদেশের বিশাল বিশাল অংশ নিচের দিকে টুপটপ করে ঝরে পড়ছে, যা ক্রেটনকে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত পাতলা করে দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই প্রক্রিয়াটি শামুকের গতিতে ঘটছে। এর প্রভাব দেখতে আমাদের কোটি কোটি বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এর চেয়েও দ্রুত গতিতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যা আমাদের জীবদ্দশাতেই মারাত্মক প্রভাব ফেলবে। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং পৃথিবীর অজানা রহস্য আপনাকেও রোমাঞ্চিত করে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভয়ঙ্কর সত্য সম্পর্কে জানান। আর যদি এমন রহস্যে আমাদের সাথে নিয়মিত ডুব দিতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2050 সালের মধ্যে নিউ ইয়র্ক, বাল্টিমোর এবং চার্লসটন সহ আমেরিকার অন্তত 32টি বড় শহর আংশিকভাবে পানির নিচে তলিয়ে যেতে পারে, আর এর জন্য দায়ী আমরা নিজেরাই। কিছু শহর প্রতি বছর 0.04 থেকে 0.08 ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে। দক্ষিণ ক্যারোলিনার চার্লসটন শহরটি প্রতি বছর 0.15 ইঞ্চি করে ডুবছে, যা খুবই আশঙ্কাজনক, কারণ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 9 ফুট উঁচুতে অবস্থিত। সামান্য দেবে যাওয়াই বন্যার জন্য যথেষ্ট। এই ঘটনাকে বলা হয় ল্যান্ড সাবসিডেন্স। যখন দেবে যাওয়া জমির সাথে বাড়তে থাকা সমুদ্রের উচ্চতা যোগ হয়, তখন ফলাফল হয় ভয়াবহ। এর কারণ কি? একটি কারণ হলো বরফ যুগ।
প্রায় 12,000 বছর আগে যখন বরফ গলে যায় তখন পৃথিবীর ভূত্বক একটি অদ্ভুত সিস খেলার মতো আচরণ শুরু করে। যেখানে বরফের চাপ ছিল সেই জায়গাগুলো ওপরে উঠতে শুরু করে এবং অন্য জায়গাগুলো নিচে নামতে শুরু করে। কিন্তু মানুষ এই প্রক্রিয়াকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আমরা মাটি থেকে অতিরিক্ত পানি তুলে নিচ্ছি, অনেকটা ম্যাট্রেসের ভেতর থেকে তুলা বের করে নেওয়ার মতো। ফলে মাটি দেবে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় অতিরিক্ত পানি তোলার কারণে মাটি বছরে 8 ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে। শুধু আমেরিকা নয়, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং মেক্সিকোর মেক্সিকো সিটিও একই কারণে পৃথিবীর দ্রুততম ডুবে যাওয়া শহরগুলোর মধ্যে অন্যতম। নিউ ইয়র্কের মতো শহরে শুধু পানি নয়, বড় বড় আকাশচুম্বী ভবন বা স্কাইস্ক্র্যাপারগুলো মাটি দেবে যাওয়ার কারণ। উত্তর আমেরিকার ভবনগুলোর মোট ওজন প্রায় 1.6 ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় 35 লক্ষ স্ট্যাচু অফ লিবার্টির ওজনের সমান। এই অত্যাধিক ওজন নরম মাটিকে সংকুচিত করে দিচ্ছে। নিউ ইয়র্কের আকাশছোঁয়া দালানগুলোই যেন তার নিজের কবর খুঁড়ছে। এছাড়াও আমরা নদীতে বাঁধ দিয়ে উপকূলীয় অঞ্চলে পলিমাটি জমা হওয়া বন্ধ করে দিয়েছি। এই পলিমাটি প্রাকৃতিকভাবে মাটিকে উঁচু রাখতে সাহায্য করে। এর অভাবে উপকূলীয় জমিগুলো পুরনো স্পঞ্জের মতো সংকুচিত হয়ে যাচ্ছে। এর পরিণতি কি? এর ফলে তৈরি হচ্ছে ঘোস্ট ফরেস্ট বা ভুতুরে জঙ্গল, যেখানে গাছপালা লবণাক্ত পানিতে ডুবে মারা যাচ্ছে। চাষের জমি লবণাক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বৃষ্টি ছাড়াই রাস্তায় বন্যা হচ্ছে, যাকে বলা হয় সানি ডে ফ্লাডিং। লুইজিয়ানার মতো জায়গায় প্রতি বছর প্রায় 1টি ফুটবল মাঠের সমান জমি সমুদ্রে হারিয়ে যাচ্ছে। তাহলে কি আমেরিকা পরবর্তী আটলান্টিসে পরিণত হতে যাচ্ছে? হয়তো আগামী সপ্তাহে নয়, কিন্তু এখনই যদি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো না হয় এবং পরিকল্পিত নগরায়ন না করা হয়, তবে 2050 সালের মধ্যে প্রায় 5 লক্ষ মানুষ মারাত্মক বিপদে পড়বে এবং প্রায় $19 বিলিয়ন ক্ষতি হবে। তাহলে দর্শক, যদিও উত্তর আমেরিকা এখনও ডুবে যাচ্ছে না, কিন্তু এর ভিত্তি যে দুর্বল হয়ে পড়ছে তা স্পষ্ট। আমাদের এই নীল গ্রহটি যে কতটা ভঙ্গুর তা এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমেরিকার এই ঘটনা আমাদের জন্য এক অশনি সংকেত, কারণ বাংলাদেশও বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের প্রতিবেশী লাল গ্রহ মঙ্গলকে ঘিরে রহস্যের শেষ নেই। সম্প্রতি নাসার পার্সিভেরান্স রোভার এমন এক ছবি পাঠিয়েছে যা দেখে বিজ্ঞানীরাও পর্যন্ত অবাক। দেখতে হুবহু একটি মাথার খুলির মতো এই বস্তুটি আসলে কি? এটি কি কোনো প্রাচীন মঙ্গলবাসী প্রাণীর জীবাশ্ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে ইনফি টিভি বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।